তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। দেখো ভাইয়ের কাণ্ড, পুরো পুকুরটাকেই ভর্তি করে দিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে এবং তোমাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত না ধুয়ে চলে এলাম কাজের উদ্দেশ্যে, কারণ আমাদের কাজকে করতে হবে ঢালাই। ঢালাই বলতে দেখতেই পাচ্ছ আজকে আমরা কি ঢালাই করতে চলেছি। আজকে আমরা করবো লিন্টেন ঢালাই। তাই বেশি না দেরি করে আমি তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। আমাদের ঢালাই করার জন্য যত রকমের জিনিসপত্র লাগে সব জিনিস আমি আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম। তাই আমরা ছট করে লেগে চট করে মশলাটা মাখিয়ে ফেললাম। মাখানোর পরে আমরা এটাকে একটি পুকুর করে দিলাম, কারণ আমরা যে পানি দেবো পানিটা যেন না বের হয়। আমি যখন বন্ধুকে পানি দিতে বলি তখন আমার বন্ধু কি করেন দেখেন। लेकिन ये साला कर क्या रहा है? পুরো পুকুরটাকে ভর্তি করে দিয়েছে। তাই আমরা তাড়াতাড়ি করে মশলাটা মাখিয়ে ঢালাই করতে শুরু করে দিলাম। ঢালাই করতে করতে মিস্ত্রিদের জন্য আমার মা নিজের হাতে বানিয়ে নিয়ে চলে এলো চা। মিস্ত্রিরা চুমুক দিয়ে চাটা খেতে যাবে কিনা আমার পেটে লেগে উঠলো, কারণ আমার অনেক খিদে লেগে গিয়েছে। আমার খিদে লাগলো, আমার কিছু করার নেই, কারণ ছিলাম আমি রোজায়। তাই আমি মিস্ত্রির চাটা খাওয়া দেখে আমি পেটটা ভরিয়ে নিলাম। আমাদের 1 ঘন্টা ঢালাই করার পর আমাদের এতটা ঢালাই হয়েছিল। মিস্ত্রিদের চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা লেগে পড়লাম আবারও কাজে। লেগে প্রায় 2 ঘন্টা খাটাখাটনি করার পর আমার অনেকটা পিপাসা লেগে যায়। তারপরে আমি পানি খেতে পারছিলাম না, কারণ আমি ছিলাম রোজায়। তবুও কোনো রকম 1 ঘন্টা পরিশ্রম করার পর ঢালাইটি কমপ্লিট করলাম। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সকলকে অনুরোধ, আমাকে ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ভালো করতে পারি।